নমস্কার বন্ধুরা, দেখুন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের দেখাবো। এখানে হচ্ছে যে লাচ্ছা পরোটা বানাবো, তার জন্য 250 গ্রাম ময়দা নিয়েছি। ওর যে উপকরণগুলো লাগে সেইগুলো সব দেব, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা লবণ হাফ চামচ, পরিমাণ আপনাদের পরিমাণ মতন দেবেন। চিনি 1 চামচ 1.5 চামচ থেকে নিয়েছি। আর হচ্ছে যে রিফাইন তেল। আর লাচ্ছা পরোটা বানানোর জন্য তেলটা একটু বেশি করেই দিতে হয়। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে তারপরে ওটা যে হালকা গরম জল করে রেখেছি, এটাকে মেখে নেব ভালো করে। তারপরে এটাকে কিছুক্ষণের মতন মাখার পর এটাকে রেখে দেবো। আর লাচ্ছা পরোটা বানাতে বন্ধুরা দেখুন পুরো 10 মিনিট হয়ে গেছে। তারপরে এটাকে ভালো করে দেবে নিচ্ছি। আর ময়দাটাকে ভালো করে দেওয়া হয়ে গেছে। তারপরে ছোট ছোট করে লাচ্ছা পরোটার জন্য সব ছোট ছোট ময়ান করে কেটে নিয়েছি। তারপরে এটাকে পিসার সময় বন্ধুরা এটাই লক্ষ্য করবেন যে পাটটা খুব সুন্দরভাবে যেন হয়। আর এটা সুন্দর হলে লাচ্ছা পরোটাটা খেতেও খুব সুন্দর লাগবে। এই ভাঁজটা আপনারা দেখতে থাকুন, এইভাবে না ভাঁজ করলে পুরো লাচ্ছা পরোটাটা হবে না। এই পাট করতেছি, এইটাকে ভালো করে লক্ষ্য করবেন। আর এই লাচ্ছা পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই পাশে থাকবেন। অনেক দিন পরে লং ভিডিও করছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এই মিশ্রণটা যে এইভাবে যে করছি এটাকে দেখবেন ভালো করে। আর পিসার সময় খুব সুন্দর করে যেন হয়। আর এই ভাঁজটা যেন না বেরিয়ে যায়, এই ভাঁজটাকে ভালো করে টিপে নিতে হবে। এইভাবে পিষে নিলে লাচ্ছা পরোটা পুরো একবারে লাচ্ছার মতন পুরো দেখা যাবে। আপনাদের অনুরোধ রাখলাম পুরো ভিডিওটা দেখার জন্য। এই ভালো করে পিষা হয়ে গেছে, এটাকে আবার ভেজে নেব। আপনারা দেখুন কত কম সময়ের মধ্যে লাচ্ছা পরোটা বানানো যায়। বাড়িতে আপনারা চাইলে এই ঝটপট করে বানিয়ে ফেলুন। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আপনারা দেখতে থাকুন, আমার অনুরোধ রাখলাম। ভাজা তুলেছি, আর এটাকে ভাজার সময় একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। তারপরে এটা আপনি যার সঙ্গে খেতে পারেন, যে কোনো ঘুগনি বা হচ্ছে যে আলুর দম, মাংস কষা, এর সঙ্গেও লাচ্ছা পরোটা খেতে দারুণ লাগে। এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। খুব গ্যাসের ফ্লেমটাকে খুব কমে দিয়ে রাখতে হবে, দিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আমার লাচ্ছা পরোটা কেমন হয়েছে আপনাদের আবার জিজ্ঞেস করলাম, যে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। পুরো এইভাবে লাল লাল হয়ে থাকবে, ওর পাটগুলো পুরো ছেড়ে যাবে। পুরো লাচ্ছা দোকানে যেরকম লাচ্ছা বিক্রি হয় সেইভাবে লাচ্ছা পরোটা বানালাম বাড়িতে আজকে। আপনারা চাইলে টিফিনের খাওয়ারটা এইভাবে বানিয়ে নিতে পারেন চটপট করে। এই একটা ভাজা হয়ে গেছে। এইভাবে এই পরোটাটাকে একটু হাত দিয়ে মসৃণ করে নিতে হবে। এইভাবে ধরে, হ্যাঁ এইভাবে দেখুন বন্ধুরা, দেখতে থাকুন লাচ্ছা পরোটা কেমন করতে হয়। এইভাবে দেবে নিলে পুরো লাচ্ছা পরোটা ছেড়ে ছেড়ে যাবে। আর দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর। হয়ে গেল আমার পুরো লাচ্ছা পরোটা তৈরি। আর এই তো পরিবেশন করেছি।
কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।